আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম পিঠা উৎসবে 2026 গালফ এক্সচেঞ্জের সহযোগিতায় এই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হয়েছিল গত শুক্রবারে। তো আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম। এটা হয়েছে বারকার একটা রিসোর্টে। সব কিছু গালফ এক্সচেঞ্জের সহায়তায় হয়েছিল। তো পিঠা উৎসবে সব ভাবিরা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছিল এবং আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিঠা হলো বাঙালির ঐতিহ্যের সাথে চিরাচরিতভাবে জড়িয়ে আছে। শীতকাল মানেই পিঠা খেতেই হবে, পিঠা না হলে হবেই না। অন্য সময় পিঠা খেতে মজা লাগলেও শীতকালে পিঠা খেতে দারুণ লাগে। তো এখানে ভাবিরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসেছিল। এই যে নতুন নতুন পিঠা, চরিত্রবান পিঠা, চরিত্রহীন পিঠা, খাজা বাবা, এইসব পিঠার নাম জীবনেও শুনি নাই, দেখিও নাই, পদ্মফুল। কিন্তু সেদিন পিঠা উৎসবে যাওয়ার পরে দেখলাম নতুন নতুন পিঠা, রঙিলা জামাই বউ পিঠা, কি সুন্দর সুন্দর নাম আর কালারফুল সব পিঠাই দেখেছি সেদিন। এই যে কি সুন্দর সুন্দর পিঠা, ভাবিরা কত সুন্দর করে যত্ন সহকারে পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এই যে এখানে বিবিখানা পিঠা দেখা যাচ্ছে, তারপরে চন্দ্রপল্লী পিঠা, এটা হলো আঙ্গুল গজা সুজির পিঠা, একটা কেকও বানিয়ে নিয়ে এসেছে। তারপরে হৃদয় হরণ পিঠা, এরপরে ভাপা পিঠা, আরও অনেক ধরনের পিঠা আছে। খেজুর পাতা পিঠা, দুধ চিতই পিঠা ভর্তাও আছে সাথে, পাটিসাপটা পিঠা। আমরা আসলে কমন কিছু পিঠা চিনি, রূপসী পিঠা, কিন্তু এখানে বিভিন্ন রকমের বিভিন্ন অঞ্চলের সুন্দর সুন্দর বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠা সেগুলো ভাবিরা বানিয়ে নিয়ে এসেছে। তো পিঠা উৎসব মানেই হলো একটা আকাঙ্ক্ষার উৎসব, কারণ শীতকাল আসলে পিঠা উৎসব হতেই হবে। কারণ পিঠা উৎসব যেদিন হয় সেদিন মাসকাটে যারা থাকে, যে সমস্ত ফ্যামিলি, সবার জন্য ঈদের আনন্দ যেমন, ঠিক পিঠা উৎসবটাও সেরকম। কারণ এখানে সব ফ্যামিলি একসাথে একদিনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত একসাথে ঘোরাফেরা করে, কথা বলে, আনন্দ ভাগাভাগি করে নেয়। যার কারণে সবাই এই দিনটির জন্য অপেক্ষা করে, কখন পিঠা উৎসব হবে, কখন সবাই মিলে একত্রিত হবে। কারণ বিদেশের বাড়িতে আমরা সবাই একা একা থাকি, যে যার কাজ নিয়ে ব্যস্ত। কারণ কাজ ছাড়া এখানে কিছুই নেই, কোনো ছুটিও নেই। সবাইকে যার যার কাজ যথাসময়ে শেষ করতে হবে। তো প্রচুর কাজের ফাঁকে একটুখানি প্রশান্তি পাওয়ার জন্য বছরে একবার এই পিঠা উৎসব করা হয়। যার ফলে সবাই এখানে বিভিন্ন শ্রেণী পেশায় যারা যারা কাজ করে সবাই এখানে একত্রিত হয় এবং সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়। এমন অনেক অজানা মানুষের সাথেও কথা বলার পরে যেন মনে হয় অনেক দিনের পরিচিত। বিদেশের বাড়িতে আসলে এটাই হলো একটা মিলন মেলা, যেখানে কারো সাথে কারো হয়তো কখনো দেখাও হয়নি, সাক্ষাৎও হয়নি, কিন্তু পিঠা উৎসবের দিন সবাই যখন একসাথে হয় তখন একে অপরকে চিনে জানে এবং তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, চেনা জানাও শুরু হয়। তো এই যে এখানে প্রায় 150 রকমেরই পিঠা ছিল, আর যা ভিডিও করে শেষ করা যাচ্ছিল না, একটার পর একটা এত সুন্দর সুন্দর করে পিঠা বানানো হয়েছিল আর খুবই সুন্দর ছিল। পিঠা উৎসব এই অনুষ্ঠানে পিঠা আর ফার্স্ট সেকেন্ড থার্ডও নির্ধারণ করা হয়েছিল।
তো ততক্ষণ আসলে আমাদের থাকা হয়নি, যার কারণে সেগুলো আমি রেকর্ড করতে পারিনি। যতক্ষণ ছিলাম ততক্ষণই আমি ভিডিও করেছি, কারণ আমাদের আবার 4:30 থেকে অফিস শুরু। তো যার কারণে আমি পিঠাগুলোর ছবি তুলে নিয়েছি। করলা সুন্দরী পিঠা, নতুন নতুন নামের নতুন নতুন পিঠা দেখলাম। আসলে ছোটবেলায় নানুর বাড়িতে গেলে পিঠা খাওয়া হতো। কোথায় হারিয়ে গেল সেই ছোটবেলা। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে নানুর বাড়িতে যাওয়া, তারপর বিভিন্ন রকমের পিঠা খাওয়া। কিন্তু এখন আর এগুলো সচরাচর দেখা যায় না। আমাদের বাচ্চারাও এগুলো বুঝে না পিঠা আসলে কি, পিঠা খেতে কেমন মজা। কারণ বিদেশের বাড়িতে এগুলো কখনোই এই আনন্দগুলো উপভোগ করা যায় না। তো যার কারণে পিঠা উৎসব যখন হয় তখন সব বাচ্চারা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের পিঠাগুলো দেখে তারা চেনার চেষ্টা করে। আর এই সব কিছুই করেছিল গালফ এক্সচেঞ্জের সহায়তায়। গালফ এক্সচেঞ্জ সবসময় আমাদের পাশে আছে। যে কোনো কিছুতে গালফ এক্সচেঞ্জ আমাদের সহযোগিতা করে, যার কারণে আমরা যে কোনো অনুষ্ঠান খুব সুন্দর করে সম্পন্ন করতে পারি। তো এখানে পিঠা উৎসবের যে ব্যানার লাগানো ছিল এটা আমি ফার্স্টে আসলে খেয়াল করিনি। তো পরে যখন দেখলাম তখন একটু ভিডিও করে নিলাম। এটা হলো পেশাজীবী পরিবারের আয়োজন পিঠা উৎসব 2026 গালফ এক্সচেঞ্জের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল। এখানে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সবাই খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছিল, কোনো সমস্যাই হয়নি। সবাই সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিজের মতো নিজে ঘোরাফেরা করেছিল, যেন মনে হচ্ছিল ছোট্ট একটা বাংলাদেশ। তো আমি সেটাই রেকর্ড করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। একত্রিত হয়েছিল যেন সবাই সবাইকে বহুদিন ধরে চিনে। আসলে এমন এমন ফ্যামিলির সাথে কখনো দেখাও হয়নি, কিন্তু পিঠা উৎসবে এসে নতুন নতুন অনেকগুলো ফ্যামিলির সাথে পরিচিত হওয়া গিয়েছে এবং কথাও হয়েছে। এরপরে আমি একটু বাইরে আসলাম, বাইরে একটু ভিডিও করলাম। বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপরে এখানে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। আর বাচ্চারা বড়রা যে যার মতো করে ঘোরাফেরা করছে, মনে হচ্ছে ঈদের দিন। আসলে ঈদের দিন না, কিন্তু বিদেশের বাড়িতে এরকম প্রোগ্রাম হওয়া মানেই ঈদের আনন্দের মতোই। সবার সাথে সবার দেখা হয়, সাক্ষাৎ হয়। কারণ বিদেশের বাড়িতে সবসময় প্রোগ্রাম হয় না। বাংলাদেশে তো যে কোনো প্রোগ্রামে সবার সাথে সবার দেখা হয়, কিন্তু বিদেশে সেটা সম্ভব না। কিন্তু যখনই এরকম কোনো প্রোগ্রাম হয় কেউ মিস করে না, সবাই চলে আসে। এখানে হলো সুইমিং পুল দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিল। তো এখন আমাদের সিইও ভাবি চলে এসেছে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করবে। তো সবাই সুন্দর করে দাঁড়িয়ে ছিল। আমাদের ভাবি ফিতা কেটে পিঠা উৎসব উদ্বোধন করবে। তো আমরা সবাই ভাবির সাথেই ছিলাম, কারণ ভাবি অনুষ্ঠানটি উদ্বোধন করবে। এরপরে বিভিন্ন পিঠাগুলো খেয়ে টেস্ট করে দেখবে পিঠাগুলোর টেস্ট কেমন হয়েছে, এবং আমরাও দেখেছিলাম। খুবই মজা হয়েছিল পিঠাগুলো। এক এক অঞ্চলের এক এক পিঠা, এক এক ধরনের টেস্ট, খুব মজা। সব কিছু তো আসলে বেশি বেশি খাওয়া যায় না, অল্প অল্প করে টেস্ট করে দেখেছিলাম কেমন হয়েছিল। আসলে ভাবিরা খুবই কষ্ট করে অনেক ধরনের পিঠা বানিয়েছিল, খুবই মজা হয়েছিল পিঠাগুলো। এক এক পিঠার এক এক ধরনের টেস্ট ছিল। তো ভাবি ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করলেন। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। তো আমরা সবাই মিলে পিঠা যেখানে সাজিয়ে রেখেছে সেখানে গিয়েছিলাম। গিয়ে পিঠাগুলো দেখলাম, খুব সুন্দর করে তারা পিঠাগুলো সাজিয়ে রেখেছিল।
এবং আমাদেরকে দিচ্ছিল টেস্ট করার জন্য। আমরা টেস্ট করতেছিলাম, একটু একটু করে সবগুলো খেয়ে খেয়ে দেখলাম। এক এক ভাবি এক এক ধরনের টেস্ট পেয়েছে। কোনো ভাবির ভাপা পিঠা ভালো লেগেছে, কোনো ভাবির নারকেল পুলি পিঠা ভালো লেগেছে, কোনো ভাবির তেলের পিঠা ভালো লেগেছে। এক একটা জন ভাবির এক এক ধরনের পিঠা মজা পেয়েছিল। এখানে যে শুধু পিঠা বানানো হয়েছে তা না, এখানে কেক বানানো হয়েছে, সমুচা বানানো ছিল, পায়েস বানানো ছিল, বগুড়ার দইও দেখেছি আমি। এই যে ভাবিরা সবাই পিঠা টেস্ট করে করে দেখছে কেমন মজা হয়েছে। এরপরে ভাইয়ারা এসে ওনারা নাম্বার দিবে, নাম্বার দেওয়ার পরে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে সেটা জানা যাবে। কিন্তু আমরা জাস্ট পিঠাগুলো একটুখানি দেখে যাচ্ছি আর একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে পিঠাগুলো। তো পিঠা উৎসবের দিনটা ছিল খুবই আনন্দদায়ক, কারণ শত ব্যস্ততার মাঝে যখন সবাই মিলে একসাথে হওয়া যায় তখন খুব ভালো লাগে। বিদেশের বাড়িতে আসলে সবাই কাজ করে, এখানে কাজটাকে সবার আগে গুরুত্ব দেওয়া হয়, তারপর বিনোদনের জন্য যদি কখনো কারো সময় হয় তখন সেটা রাখা হয়। তো এখানকার যারা আছে প্রবাসীরা, তারা কখনোই এই সমস্ত প্রোগ্রামগুলো বাদ দিতে চায় না। শত কাজের মাঝে তারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করে, কারণ মনে হয় যেন একখণ্ড বাংলাদেশ। এখানে তো মন খুলে সবার সাথে আসলে কথা বলা যায় না। ওমান একটা আরব কান্ট্রি, এখানে সবাই আরবিতে কথা বলে। তো মনের ভাষা প্রকাশ করতে হলে আমাদের বাংলাদেশি দরকার, আর বাংলাদেশিদেরকে তো সবসময় কাছে পাওয়া যায় না। তো এই সমস্ত প্রোগ্রামগুলোতে সব বাংলাদেশি ভাবিরা, ভাইরা, ফ্যামিলির মেম্বাররা সবাই একত্রিত হয়, যার কারণে কথা বলে মনের সুখ পাওয়া যায়। বাচ্চারাও অনেক খুশি হয়, তারাও মনের আনন্দে খেলাধুলা করে। দিনগুলো সবসময় ফিরে আসুক সেই চিন্তাই করি আমরা সবসময়। বছরে একটা দিন, এই দিনটাতে আমরা সবাই মিলে একত্রিত হই, যার কারণে আমরা প্রতি বছর পিঠা উৎসবের জন্য অপেক্ষা করি কখন পিঠা উৎসব হবে। 2026 শেষ হয়ে গেল পিঠা উৎসব আমাদের। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আরও সুন্দর করে, আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই আশাই করি। তো আমাদের ভাবিদের সবার পিঠা টেস্ট করা হয়ে গিয়েছে। টেস্ট করা শেষ, আমি আবার বাইরে চলে আসলাম। বাচ্চারা এখানে খেলাধুলা করছে। একটু পরে বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আসলে ওগুলো ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ 4:30 থেকে অফিস শুরু। ওই যে একটু আগে বললাম, যত কিছুই হোক না কেন অফিস টাইম ঠিক রাখতে হবে, কারণ রুটি রুজির জায়গায় তো সেটা ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকে। তো সারাদিন অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা সবাই মিলে একসাথে। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের বিকালবেলা, এখন তো শীতকালেই মোটামুটি সব ধরনের প্রোগ্রামগুলো হয়, কারণ এখানে এই আর 1 মাস পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি প্রোগ্রাম হবে। মার্চ থেকে আবার গরম শুরু হবে, নভেম্বর পর্যন্ত এখানে আর কোনো তেমন প্রোগ্রামের আয়োজন করা হবে না। এখানে এই গরমের দেশে সবসময় ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসেই সবসময় প্রোগ্রাম হয়, যার কারণে এই 2 মাস সবাই বাইরে ঘোরাফেরা করে, পার্কে ঘোরাফেরা করে, আর বাকি সময়
সব কিছু ইনডোরে হয়ে থাকে। তো সবাই মিলে আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি। এগুলো আসলে স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন।